আজকের ভিডিওতে সপ্তম শ্রেণীর ইতিহাস বিভাগের তৃতীয় অধ্যায় থেকে কিছু প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্ন নম্বর 1, খ্রিস্টীয় সপ্তম শতকে ভারতে গড়ে ওঠা কয়েকটি গোষ্ঠীর নাম লেখো। উত্তর হবে সামন্ত রাজা। প্রশ্ন নম্বর 2, সমাজ পিরামিড স্তরে রাজার স্থান কোথায় ছিল? উত্তর হবে সবার উঁচুতে। প্রশ্ন নম্বর 3, সমাজ পিরামিড স্তরে সামন্তদের স্থান কোথায় ছিল? উত্তর হবে জনগণের উপরে তৃতীয় সারিতে। প্রশ্ন নম্বর 4, সামন্ততন্ত্র বলতে কি বোঝো? উত্তর হবে খ্রিস্টীয় নবম শতকে পশ্চিম ইউরোপে একরকম সামরিক ও রাজনৈতিক ব্যবস্থা দেখা গিয়েছিল। একে বলা হতো সামন্ততন্ত্র। প্রশ্ন নম্বর 5, চোল রাজ্যের বিখ্যাত একটি শিল্পের নাম লেখো। উত্তর হবে ব্রোঞ্জ হস্তশিল্প। প্রশ্ন নম্বর 6, চোল রাজ্যের প্রধানকে কি বলা হতো? উত্তর হবে রাজা। প্রশ্ন নম্বর 7, উর কি? উত্তর হবে চোল সাম্রাজ্য কৃষকদের বসতিকে ঘিরে গড়ে ওঠা গ্রামের শাসনভার ন্যস্ত থাকত যে সভার ওপর, তাকে উর বলা হতো। প্রশ্ন নম্বর 8, নাড়ু কি? উত্তর হবে চোল সাম্রাজ্যে গড়ে ওঠা কয়েকটি গ্রাম নিয়ে গঠিত হতো নাড়ু। প্রশ্ন নম্বর 9, উর ও নাড়ু এর কাজ কি ছিল? উর ও নাড়ু এই দুটি স্থানীয় সভা স্বায়ত্তশাসন, বিচার এবং রাজস্ব বা কর সংগ্রহের দায়িত্ব পালন করত। প্রশ্ন নম্বর 10, নগরম কি? চোল সাম্রাজ্যে ব্যবসায়ীদের স্বার্থে এবং বিভিন্ন সমস্যা থেকে মোকাবিলার জন্য যে পরিষদ গঠিত হয়েছিল তার নগরম নামে পরিচিত। প্রশ্ন নম্বর 11, পাল সেন যুগের রাজারা কৃষকদের কাছ থেকে কি পরিমাণ কর নিতেন? উত্তর হবে উৎপন্ন ফসলের 1/6 প্রশ্ন নম্বর 12, বাংলার লোকেরা কাদের কাছ থেকে আলু খেতে শিখেছিল? উত্তর হবে পর্তুগিজ। প্রশ্ন নম্বর 13, বাংলার বাইরে থেকে আগত দুটি গৃহপালিত পশু কি? উত্তর হবে ঘোড়া ও উট। প্রশ্ন নম্বর 14, পাল যুগের একজন বিখ্যাত চিকিৎসা বিজ্ঞানীর নাম লেখো। উত্তর হবে চক্রপাণি দত্ত। প্রশ্ন নম্বর 15, চক্রপাণি দত্তের লেখা একটি গ্রন্থ। উত্তর হবে চিকিৎসা সংগ্রহ। প্রশ্ন নম্বর 16, প্রাচীন ভারতের দুজন বিখ্যাত চিকিৎসা বিজ্ঞানীর নাম লেখো। উত্তর হবে চরক ও সুশ্রুত। প্রশ্ন নম্বর 17, কিভাবে প্রাচীন বাংলা ভাষার জন্ম হয়? উত্তর হবে মাগধী অপ্রভ্রংশ ভাষার গৌড়বঙ্গীয় রূপ থেকে ধীরে ধীরে প্রাচীন বাংলা ভাষার জন্ম হয়। প্রশ্ন নম্বর 18, রামচরিত কাব্যটি কে রচনা করেন? উত্তর হবে সন্ধ্যাকর নন্দী। প্রশ্ন নম্বর 19, চক্রপাণি দত্তের চিকিৎসা বিজ্ঞানের বইগুলি কোন ভাষাতে লেখা হয়েছিল? উত্তর হবে সংস্কৃত ভাষায়। প্রশ্ন নম্বর 20, রামচরিতের কাহিনী কার অনুকরণে লেখা হয়েছিল? উত্তর হবে রামায়ণের গল্পের অনুকরণে। প্রশ্ন নম্বর 21, রামপালের রাজধানী কি ছিল? উত্তর হবে রামাবতী নগর। প্রশ্ন নম্বর 22, কিভাবে তন্ত্রযান বা তান্ত্রিক বৌদ্ধ মতে জন্ম হয়েছিল? উত্তর হবে পাল যুগের মহাযান বৌদ্ধ ধর্মের সঙ্গে অন্যান্য দার্শনিক চিন্তাধারা মিলে গিয়ে বজ্রযান বা তন্ত্রযান বৌদ্ধ মতে জন্ম হয়েছিল। প্রশ্ন নম্বর 23, সিদ্ধাচার্য কাদের বলা হতো? উত্তর হবে তান্ত্রিক বৌদ্ধ মতের নেতাদের বলা হতো সিদ্ধাচার্য। প্রশ্ন নম্বর 24, চর্যাপদ কি? উত্তর হবে চর্যাপদ হল খ্রিস্টীয় 8ম থেকে দ্বাদশ শতকে
লেখা বৌদ্ধ সিদ্ধাচার্যদের কবিতা ও গানের সংকলন? প্রশ্ন নম্বর 25, আদি বাংলা ভাষা নিদর্শন কোথায় পাওয়া যায়? উত্তর হবে চর্যাপদে। আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে এই অধ্যায় থেকে আরও কিছু প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব।